ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা উইপ্রো কোম্পানি সম্বন্ধে বলবো। উইপ্রো কোম্পানি ওয়ার্কিং ইন্টারভিউ চলছে। যারাই উইপ্রো কোম্পানির মতো কোম্পানিতে ওয়ার্কিং ইন্টারভিউ দিয়ে জব করতে ইন্টারেস্টেড, তারা আজকের ভিডিও প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন। 10+2 গ্র্যাজুয়েশন, বিটেক, বিই সব ধরনের ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লিকেবল, এবং সবচেয়ে বড় কথা ফ্রেশার ক্যান্ডিডেটদেরই কিন্তু এরা মূলত হায়ারিং করছে। কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা বলে শুরু করব। আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল কাছে আজকে একবার যারাই প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি মনে করেন ভিডিও ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে 4-5 জনের মাঝখানে শেয়ার করে দেবেন, কেননা কি প্রত্যেকে যাতে এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। আর একটা কথা, যারা এমবিএ, বিবিএ, বিটেক বা বিসিএ করতে চান, মনে করছেন ডাইরেক্টভাবে অ্যাপ্লাই করতে চান, তাদের জন্য সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে আসি আজকের ভিডিওর মূল পর্বে, যেখানে উইপ্রো কোম্পানি অ্যাসোসিয়েটস কোর্সে ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে হায়ারিং করছে। প্রথম কথাই বলে দিই, উইপ্রো কোম্পানি অল ওভার ইন্ডিয়াতেই বিস্তৃত, কিন্তু এই হায়ারিংটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জন্য এবং কলকাতা অফিসের জন্য। এটা হচ্ছে টোটালটাই ওয়ার্ক ফ্রম অফিস, এটা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম নয়, খুব ভালো করে শুনে নেবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে কি, যে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। জবটা হচ্ছে ফুল টাইমের জব, এবং সবচেয়ে বড় কথা কি, এটা ওয়ার্কিং ইন্টারভিউ ড্রাইভ হচ্ছে সোমবার থেকে শুক্রবার অবধি সকাল 11টা থেকে দুপুর 12:30 অবধি প্রত্যেক দিন এই হায়ারিংটা চলছে। ভেন্যু কী হবে, ভেন্যু আমি ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দিয়ে দেবো, তবুও মুখে একবার বলে দিই। উইপ্রো গেট 2, প্লট 2, ব্লক ডিএম, সেক্টর 5, সল্টলেক, কলকাতা 7,91,000। বোঝা গেল? এইবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করবেন যে তাহলে স্যার স্যালারি কত? স্যালারি ডিপেন্ড অন হচ্ছে ইন্টারভিউ পারফরমেন্স, যে আপনি কত টাকা স্যালারি পাবেন, ইন্টারভিউ আপনি কেমন দিতে পারবেন তার উপর। কী কী স্কিল রিকোয়ার্ড খুব ভালো করে শুনবেন। এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল, লিসেনিং এবং স্পিকিং, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। টাইপিং স্পিড হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট হতে হবে, উইথ 90% অ্যাকুরেসি হতে হবে। বেসিক কম্পিউটার নলেজ, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, বা এটা থাকতেই হবে। তারপরে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েশন হচ্ছে, এটা থাকতে হবে, এবং উইলিং টু ওয়ার্ক অন নাইট শিফট, এটাতে ডে শিফটেরও জব হতে পারে বা নাইট শিফটেরও জব হতে পারে। আপনাকে কিন্তু নাইট শিফটের চিন্তা ভাবনা করেই আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, কেননা কি ডে শিফট, নাইট শিফট যে কোনো শিফটেই আপনার কিন্তু জব হতে পারে। এছাড়াও আপনি যদি অ্যাডিশনাল অ্যাডভান্টেজ তখন পাবেন যদি ইউএস হেলথ কেয়ার অ্যাডভান্টেজ যদি আপনি থেকে থাকে, তাহলে আপনি এক্সট্রা অ্যাডভান্টেজ পেতে পারেন। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগে? এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে বলে দিই, ফ্রেশ এইচএস এবং গ্র্যাজুয়েট উইথ স্ট্রং কমিউনিকেশন স্কিল, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। বিই বিটেক অলসো এলিজিবল, এটা আরেকটা। SBAR টেস্ট হচ্ছে ম্যান্ডেটারি, SBAR টেস্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই ইন্টারভিউতে জব কোড কী আছে, কোন পোস্টে অ্যাপ্লাই করবেন, সমস্তটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যেখানে স্ক্রিনে দিয়ে দেবো। এই জব কোডটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু নোট ডাউন করে নেবেন, কেননা কি ফর্ম যখন ফিল আপ করতে দেবে তখন কিন্তু আপনাকে জব কোডটা মেনশন করতে হবে, এবং কী পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন সেটা কিন্তু আপনাকে ক্লিয়ারলি বলতে হবে, নাহলে কিন্তু আপনার জবটা কিন্তু আপনাকে কিন্তু ঢুকতে দেবে না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ফেসিলিটি হচ্ছে পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি, আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসা এবং আপনাকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু কোম্পানির থাকবে। তাহলে বোঝা যাচ্ছে উইপ্রোতে যারাই মনে করছেন যে জব করবেন বা জবের জন্য রেডি হয়ে আছেন তাদের জন্য। আরেকটা কথা একটু বলে দিই, এটা অ্যাপার্ট ফ্রম দ্য ইন্টারভিউ প্রিপারেশন, অনেকেই আছে
যে আজকে দেখেই কালকে ইন্টারভিউ দিতে চলে যাবে, এটা কিন্তু কখনোই করবেন না। কেননা কি, একবার যদি আপনি রিজেক্ট হয়ে যান, কোনো কোনো ক্ষেত্রে 3 মাস, কোনো কোনো ক্ষেত্রে 6 মাস কিন্তু আপনি ইন্টারভিউতে বসতেই আর পারবেন না। সেই কারণে প্রপার ওয়েতে আপনি প্রিপারেশনটা নেবেন, তারপরেই কিন্তু ইন্টারভিউটা দেবেন। পুরোপুরি দেখলেন আর ইন্টারভিউ দিতে চলে গেলেন উইদাউট প্রিপারেশন, আপনার কিন্তু সাকসেস কোনোভাবেই আসবে না। কী কী জিনিস একটু করে যাবেন, ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ। আমার মনে আছে কিছু ছাত্রছাত্রীকে আগের বার ধরেছিল মোস্ট মেমোরেবল ডে অফ ইউর লাইফ, এরকম একটা কোশ্চেন কিন্তু ওরা জিজ্ঞাসা করেছিল। প্যান কার্ড এবং আধার কার্ড এই দুটো কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে। সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট এগুলো কিন্তু ক্যারি করতে হবে, ইনক্লুডিং সিভি এবং পাসপোর্ট সাইজ ফটো। কী কী লাগবে আমি অবশ্যই আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। আপনারা ডিটেলসে দেখে নিয়ে আপনারা কিন্তু জবের জন্য রেডি হয়ে যান। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ইন্টারেস্টিং ভিডিও। খুব ভালো থাকবেন। নমস্কার।